আমি দেশে বিদেশে সব জায়গায় খোঁজ নিয়েছি। বিদেশে চিকিৎসা সে তো অনেক টাকার ব্যাপার। টাকা পয়সার কথা বলে আমাকে নাই বা ছোট করলে শ্রী। তুমি যখন এই টাকা পয়সা নিয়ে কথা বলো না, খুব খারাপ লাগে। এটা ডিঙ্কার ব্যাপার, তাই না? কেন বলছো এগুলো? রোহিত আঙ্কেল, আমি কি কোনোদিন ভালো হব? ডিঙ্কা, আমি তোমাকে ভালো করার আপ্রাণ চেষ্টা করব। যত দূর যেতে পারে আমি যাব। কিন্তু একটা জিনিস আমি করব না, তোমাকে ফলস হোপ দেব না। আমাদের হাজারো চেষ্টার পর যদি দেখা যায় যে তুমি আগের মতো সুস্থ হয়ে ওঠোনি, আগের মতো চলাফেরা করতে পারছো না, তাহলে কিন্তু তোমাকে সেটা মেনে নিতে হবে। দেখো, কোনো কিছুর জন্য কিন্তু জীবন থেমে থাকতে পারে না। আমি কয়েকজন এক্সপার্টসকে কনসাল্ট করেছি, খুব বড় ডাক্তার। তারা বলেছেন যে তোমার যেটা হয়েছে সেটা কিন্তু খুব কঠিন ধরনের অসুখ। হ্যাঁ, সেরে উঠতে পারা যায়, কিন্তু রিকভারি রেট জাস্ট 5%। জাস্ট 5% চান্স আছে তোমার আগের মতো সুস্থ হয়ে ওঠার। তাই বাস্তবটাকে কিন্তু মেনে নিতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। আমি জানি আমার ডিঙ্কা ভালো হয়ে যাবে। শ্রীময়ী, আমরা সবাই সেটা বিশ্বাস করতে চাই, কিন্তু আমাদের বিশ্বাস আর বাস্তব এই দুটো তো এক নয়। কাল যদি ডিঙ্কা ভালো হয়ে ওঠে, তাহলে আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু উল্টো দিকটাও মাথায় রাখতে হবে, যদি না হয়ে ওঠে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে তাতে করে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে না। ডিঙ্কা, তোমায় মাথায় রাখতে হবে যে তোমার সবচেয়ে বড় সম্পদ, তোমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তোমার গান, তোমার কণ্ঠস্বর, তোমার ভয়েস, তোমার সুর। এরপর তুমি যদি ভগবান না করো, ঠিকমতো চলাফেরা না করতে পারো, তাহলে কিন্তু তোমার জীবন কোথাও আটকে থাকবে না। দেখো, হাত পা তো সকলের আছে, অনেকে চলাফেরা করতে পারি, আমরা দৌড়াদৌড়ি করতে পারি, কিন্তু কজন মানুষের মনে দাগ কাটতে পারি? তুমি সেটা পারো। তোমার গান দিয়ে। তোমার গান তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং তোমার সেই গান, সেই সুর কিন্তু এখনো অক্ষত আছে। তাই এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি তো আর 5 জন সাধারণ মানুষ নও যে যদি ঠিকমতো হাঁটতে না পারো মুষড়ে পড়বে। তুমি একজন অসাধারণ প্রতিভা। এই প্রতিভা খুব কম হয়, খুব কম জন্মায়, এবং আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার প্রতিভা দিয়ে তোমার প্রতিবন্ধকতাকে জয় করতে পারবে। তুমি আমাকে কনসোল করছো রোহিত আঙ্কেল, তাই না? তোমার তো চলে যাওয়ার কথা। তোমাকে এই অবস্থায় ফেলে তো যেতে পারি না। আগে তোমার সার্জারিটা হোক, তুমি রেকুপারেট করো, 3-4 দিন দেখি, সব যদি ঠিকঠাক থাকে তাহলে বেরিয়ে যাবো। আমি এমনিতে বিদেশে কথা বলে রেখেছি কয়েকজন ডাক্তারের সাথে, ওখানে তো আরো অ্যাডভান্সড সব ট্রিটমেন্ট অ্যাভেলেবল। কথা বলে রেখেছি, যদি সেরকম দরকার পড়ে তাহলে তুমি আমার সাথে যাবে তো? বোকার মতন কাঁদছিস কেন? তোর চোখে জল একদম মানায় না। আজকে তো কিয়া এক প্রকার বুঝিয়েই দিল যে ওর হিসেব নিকেশ করে দিলেও এখান থেকে চলে যেতে পারে। কি বলছো? এই সিচুয়েশনের মধ্যে বলতে পারলো যে ও চলে যাবে, তাও আবার হিসেব নিকেশ বুঝে নিয়ে? রোহিত আঙ্কেল, আমি আর ওর সাথে থাকতে চাই না। এমনিতেও আগের দিনও যা করেছে তাতে আমার কফিনের শেষ পেরেকটাও পুঁতে দিয়েছে। আমরা মানসিকভাবে একে অপরের থেকে অনেক অনেক দূরে আছি রোহিত আঙ্কেল। আর দুটো লোক যখন মানসিকভাবে এত দূরত্বে বসবাস করে, তারা একসাথে থাকা মানে পরস্পরকে অপমান করা। আমি নিজের সাথেই অন্যায়টা করতে পারবো না। আমরা একে অপরের সাথে থাকলেই শুধুমাত্র একে অপরকে আঘাত করি, আঁচড়ানোর চেষ্টা করি। আমি এই জীবনটা নিতে পারছি না রোহিত আঙ্কেল।
আমি তো বলেছি যা কিছু হিসেব নিকেশ প্রত্যুষের হয়ে আমি কিয়ার সাথে ডিল করব। You're a great girl, Orna, and a wonderful human being. তুমি এই সময় ওর পাশে দাঁড়িয়ে যেভাবে সত্যের এবং বাস্তবের মুখোমুখি হয়েছ, সেটা সত্যি তোমার বয়সী মেয়েরা এটা করতে পারতো না। অর্ণা কিন্তু ডিঙ্কাকে ছেড়ে চলে যায়নি, এই অবস্থায় আবার এসে ওর পাশে দাঁড়িয়েছে। আর কিয়াকে দেখুন, এখনো হিসেব নিকেশ করছে। কিয়ার একবার মনে হচ্ছে না যে এরকম অবস্থায় ডিঙ্কার চিকিৎসার জন্য কত টাকা পয়সা খরচ হতে পারে। পৃথিবীতে সবাই সবকিছু ভাবার জন্য আসে না আন্টি। ও যদি ভাবতে পারতো তাহলে প্রত্যুষের সাথে ওর সম্পর্কটা নষ্ট হতো না। ভাবতে পারিনি বলে আজকে আর সম্পর্কটা নেই। অর্ণা প্লিজ, তোর কাছে অন্তত এই রিকোয়েস্ট আমি রাখতে পারি। প্লিজ, আজকে আমার জীবনে এত বড় দুঃসময় এসছে বলে আমাকে তুই কনসিডার করিস না। আমি তোর সাথে সংসার করতে যাচ্ছি নাকি যে আমি তোকে কনসিডার করব? বন্ধু হিসেবে আমি তোকে ধার দিতে পারি না? যেদিন গান গেয়ে তুই অনেক টাকা রোজগার করবি সেদিন আমি শোধ করে নেব। আজ তোর কাছে টাকা নেই, আমার কাছে টাকা পড়ে আছে, আমার কোনো কাজেও লাগে না। আমার বন্ধুকে সেভ করার জন্য আমি কি সেই টাকাটা দিতে পারি না? আসলে কি বলতো, জীবনে কখনো কারোর দান নিয়ে বেঁচে থাকতে হবে এটা ভাবিনি। কিন্তু দেখ, এখন হয়তো আমাকে ডিঙ্কা, এরকম বোকা বোকা কথা না বলো না, এটা তোমায় মানায় না। এগুলো তোমার মা বলে থাকে। তোমার মার কথাগুলো তুমি রিপিট করছো কেন? তুমি তো এই জেনারেশনের ছেলে, তোমার এক্সপোজার অনেক বেশি, তুমি তো শিল্পী, তোমার জীবনবোধ অনেক বেশি। তুমি তোমার মাকে কেন অনুকরণ করছো? একটা কথা বলো তো, তুমি কি জানো না যে অর্ণা তোমাকে ভালোবাসে? নাকি এটা মানতে চাও না যে তুমি অর্ণাকে ভালোবাসো? কোনটা? আর যদি অর্ণা বিপদে পড়তো এবং তোমার সামর্থ্য থাকতো, তুমি যদি হাত বাড়িয়ে দিতে এবং অর্ণা সেই হাতটা যদি ঠেলে সরিয়ে দিত, তাহলে কি তোমার ভালো লাগতো? লাগতো কি? আমার ক্ষেত্রে তো তাই ঘটে মাঝে মাঝে। তো একটা কথাই বলি, তুমি তো একেবারে অন্য একটা মানুষ। তোমার মা যেটা করে থাকেন তুমি কেন সেটা করছো? প্লিজ করো না। রোহিত আঙ্কেল, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। ভালোই যখন বাসো তখন একটু সম্মান করো, কারণ আমি বিশ্বাস করি যে সম্মান ব্যতীত ভালোবাসা হতে পারে না। আর আমার এই সহায়তাকে দান বলে প্লিজ ইনসাল্ট করো না, খুব খারাপ লাগে শুনতে। আর মাথায় রেখো যে তোমার এই সময়, এই দুঃসময় আমরা যারা তোমার পাশে আছি তারা কিন্তু শুধুমাত্র তোমার জন্য তোমার পাশে নেই। আমরা কিন্তু আমাদের জন্য তোমার পাশে দাঁড়িয়ে আছি। আমাদের ভালো লাগছে, আমাদের ইচ্ছে করছে, আমরা অনার্ড ফিল করছি, সেই কারণে তোমার পাশে আছি। আমরা প্রত্যেকে চাই যে তুমি খুব সুন্দরভাবে সুস্থ হয়ে ওঠো, ভালোভাবে বাঁচো এবং তুমি পৃথিবীর সেরা সম্পদ হয়ে ওঠো। আমাদের এই চাওয়াটাকে প্লিজ ডিসঅনার করো না। ডাক্তার এক্স্যাক্টলি কি বললো রোহিত আঙ্কেল? দেখো, যারা এই বিষয়ে এক্সপার্ট, বিশেষজ্ঞ, তাদের সাথে আমি কথা বলেছি। তো কালকে ইনফ্যাক্ট তোমাকে একজনের কাছে নিয়েও যাব। তিনি ইনসিস্ট করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সার্জারি করে নেওয়া দরকার। আর সার্জারি পর দেখবো, যদি ভালো হয়ে যাও তো তাহলে কোনো কথাই নেই। আর যদি ভালো না হতে পারো তাহলে তোমাকে নিয়ে আমি বিদেশ চলে যাব। সেটা একটু লং ড্রন প্রসেস, একটু টাইম লাগবে। তবে আমার ধারণা তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু একটা তো চান্স আছে সুস্থ না হওয়ার। যদি না হও, একটা কথাই মনে রেখো যে তাতে করে কিন্তু তোমার গানের ভবিষ্যতের কোনো রকম হেরফের হবে না।